নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করব এক এমন রহস্য জগতে যা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে অবাক করে রেখেছে। একটি পর্বত যেখানে নাকি আজও ধ্যানমগ্ন রয়েছেন মহাদেব স্বয়ং শঙ্কর। একটি পর্বত যার চূড়ায় পা রাখতে পারেননি কোনো মানুষ। আজকের এই ভিডিওতে আমরা জানব কৈলাস পর্বতের অজানা রহস্য, যেখানে মহাদেব ধ্যান করছেন আজও, এবং কেউ আজ পর্যন্ত উঠতে পারেননি এই দেব পর্বতে। তাই এই রহস্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হিমালয়ের কোলে তিব্বতের অন্তরে দাঁড়িয়েছে এক বিশাল মহামন্বিত পর্বত মাউন্ট কৈলাস। উচ্চতায় প্রায় ৬,৬৫৬ মিটার হলেও এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির একটি। হিন্দু ধর্মে একে বলা হয় ভগবান শিবের ধ্যানস্থল, যেখানে তিনি চিরকাল তপস্যা করছেন। পাশেই রয়েছে মানস সরোবর ও রাক্ষসতাল, যেখানে দেবতা ও অসুরদের শক্তির প্রতীক হিসেবে দুই বিপরীত শক্তি একসাথে বিরাজ করে। শাস্ত্র অনুযায়ী বলা হয় কৈলাসের চূড়ায় বাস করেন শিব, পার্বতী, নন্দী ও গণেশ। এই পর্বতকে বলা হয় জগতের কেন্দ্রবিন্দু, যেখান থেকে সমগ্র সৃষ্টি ও শক্তির প্রবাহ শুরু হয়েছে। বিগত শতাব্দীগুলোতে বহু সন্ন্যাসী, অভিযাত্রী, পর্বতরাহীরা চেষ্টা করেছেন কৈলাস জয় করার, কিন্তু কেউই পারেননি। কেউ হারিয়ে গিয়েছেন, কেউ ফিরে এসেছেন অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে। 1926 সালে একদল তিব্বতী সন্ন্যাসী বলেছিলেন যে কৈলাসের চূড়ায় উঠতে যায় সে নিজের মৃত্যুর সময় ডেকে আনে। আর তারপর থেকেই স্থানীয় মানুষদের বিশ্বাস এই পর্বত শুধু পাথরের নয়, এটি জীবন্ত শক্তির কেন্দ্র। অনেকে বলেন কৈলাসের চারদিকে ঘুরলেই শরীরের শক্তি পরিবর্তিত হয়, ক্যাম্পাস কাজ করা বন্ধ করে দেয়, এমনকি কিছু জায়গায় সময়ের গতি পর্যন্ত অস্বাভাবিক হয়ে যায়। বিজ্ঞানীরাও লক্ষ্য করেছেন কৈলাসের চারপাশে এক অদ্ভুত পিরামিড এনার্জি ফিল্ড রয়েছে, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। এই শক্তি হয়তো কাউকে উপরে উঠতে দেয় না। রাশিয়ান বিজ্ঞানীরা এক সময় কৈলাসকে তুলনা করেন একটি বিশাল প্রাচীন পিরামিডের সঙ্গে। তাদের মতে পুরো পর্বতটি মানব নির্মিত এবং এর ভিতরে রয়েছে অন্য জগতের সাথে সংযোগের এক গোপন চ্যানেল। তারা বলেন কৈলাস হচ্ছে পৃথিবীর অ্যাক্সেস মাউন্ট, অর্থাৎ মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, যেখান দিয়ে আকাশ ও পৃথিবীর শক্তি একত্রিত হয়। এমনকি স্যাটেলাইট ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের চারদিকে পাহাড়গুলি স্বস্তিক ও মণ্ডল আকৃতির সাজানো, যা হিন্দু বৌদ্ধ প্রতীকের সঙ্গে গভীরভাবে মিলে যায়।